আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11টায় নিজ কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সকল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা, বিশেষ করে নারী শিশুদের সুরক্ষায় অগ্রাধিকার দিতে হবে। ডক্টর ইউনূস বলেন, সরকারের কাজ জনগণের হয়রানি রোধ করে সেবা প্রদান করা। পাসপোর্ট, জন্ম নিবন্ধন ও ভূমি রেজিস্ট্রেশনে হয়রানি বন্ধ করে বাজার নিয়ন্ত্রণে ডিসিদের ভূমিকা রাখার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা হবে আজ। ল অ্যান্ড অর্ডার একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কে কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল অ্যান্ড অর্ডার। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। সেটা কি কোঅর্ডিনেশন হলে, কিভাবে হলে, এটা নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক। ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোনো গলদ না থাকে। পেট্রোল বা সিএনজি চালিত অটোরিকশা মিটারে না চললে অথবা অতিরিক্ত ভাড়া নিলে চালককে 6 মাসে জেল বা 50,000 টাকা জরিমানা নির্দেশনা থেকে সরে এসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA। সকালে সংস্থাটির পরিচালক শীতাংশু শেখর বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে আদেশটি বাতিল করা হয়। এই খবরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ করা অটোরিকশা চালকরা রাস্তা ছাড়তে শুরু করেছেন। এর আগে মিটারে গাড়ি না চালানোর এক দফা দাবিতে রাজধানীর বনানী BRTA ভবন, কলেজ গেট, রামপুরা, যাত্রাবাড়ি ও মিরপুরের প্রধান সড়ক অবরোধ করেন সিএনজি অটোরিকশা চালকরা। গত 10 ফেব্রুয়ারি সিএনজি অটোরিকশা চালকরা মিটারে গাড়ি না চালালে জেল জরিমানার নিয়ম করে নির্দেশনা জারি করে ঢাকা মহানগর পুলিশকে চিঠি পাঠায় BRTA। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে 58তম বিশ্ব ইজতেমার এবারের আসর। মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই দলে দলে টঙ্গী ময়দান ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন মুসল্লিরা। কিছুক্ষণের মধ্যে আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামায়াতের শীর্ষ মুরব্বী মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে চলছে হেদায়েতের বয়ান। এদিকে ইজতেমায় অংশ নেওয়া দেশি বিদেশি মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, বিশ্ব ইজতেমার শেষ পর্বের কি অবস্থা সে সম্পর্কে আমাদেরকে যদি জানান। মারিয়া, আপনাকে ধন্যবাদ। দুপুর সকাল 9:30টার দিকে মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ এখানে হেদায়েতের বয়ান শুরু করেছেন। 2.5 ঘন্টারও বেশি সময় ধরে সেই বয়ান এখনও চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুর 12টায় আখিরি মোনাজাত হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু মাওলানা সাদের ছেলে উর্দুতে বয়ান করছেন এবং সেই বয়ান তিনি করার পরে 2-3টি বাক্য পরে বাংলায় অনুবাদ করতে হচ্ছে, এই কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। আমি শেষ খবর পাওয়া পর্যন্ত যতটুকু জানি 10 থেকে 15 মিনিটের মধ্যেই আজকে বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাত শুরু হবে। আর মারিয়া, আপনি যেমনটি বলছেন যে সকাল থেকে ঢলে ঢলে ঢাকার আশপাশের বিভিন্ন স্থান থেকে ইজতেমা ময়দানে হাজির হয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা, যারা গত 3 দিন ধরে ইজতেমা ময়দানে ছিলেন, তাদের সাথে যুক্ত হয়েছেন আজকে আখিরি মোনাজাতে অংশ নেওয়া অনেকেই। তারাই বলছেন যে তারা আল্লাহর কাছে আজকে দুহাত তুলে প্রার্থনা করবেন, তারা জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ যেন সে সমস্ত গুনাহ মাফ করে তাদেরকে আল্লাহর একজন নেক বান্দা হিসেবে কবুল করে নেন। ভবিষ্যতে যেন তাদের দ্বারা কোনো ধরনের গুনার কাজ না হয়, কোনো ধরনের খারাপ কাজ না হয়, সেজন্য তারা প্রার্থনা করবেন। সাথে সাথে মারিয়া, তারা এই কথাটি বলছেন যে বিশ্বের মুসলমানরা আজকে ঐক্যবদ্ধ নয় বলেই গাজায় আজকে ইহুদিরা সেখানে হামলা চালাতে পারছে, সহিংসতা চালাতে পারছে। সুতরাং বাংলাদেশেও যদি তাবলিগ জামাতের এই যারা এখানে মুরব্বী রয়েছেন তারা ঐক্যবদ্ধ না হন, সাদ এবং জুবারের অনুসারী হয়ে থাকেন, তাহলে অন্য বিধর্মী যারা রয়েছেন তারা এখানে একটি সুযোগ নেবেন। সুতরাং আগামীতে কিভাবে একটি ঐক্যবদ্ধ ইজতেমা আয়োজন করা যায় সে ব্যাপারে তারা তাগিদ দিয়েছেন। আর কিছুক্ষণ আগে এখানে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজবুল করিম খান বলেছেন
তিনি বলেছেন যে সবচেয়ে স্বস্তির বিষয় হলো যে দুটি গ্রুপের মধ্যে বিবাদ থাকলেও কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে ইজতেমাটি সম্পূর্ণ হচ্ছে, এটি হচ্ছে আশার কথা। মারিয়া, আর 10 মিনিট পরেই ইজতেমার আখিরি মোনাজাত শুরু হওয়ার কথা রয়েছে। ইজতেমার মোনাজাত শুরু হলে তখন এই বিষয়ে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। মারিয়া, ধন্যবাদ আপনাকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।